নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলে এসেছি কোচিতে। এটা সুভাষ বোস পার্ক বা নেতাজি সুভাষ বোস পার্ক নামে পরিচিত। এখান থেকে দেখে নেওয়া যাচ্ছে কোচির অসাধারণ ব্যাকওয়াটার। এই পার্কটা সকাল সন্ধে হাঁটার জন্য খুবই মনোরম এবং এর পাশেই রয়েছে এর্নাকুলাম বোট জেটি, যেখান থেকে আপনারা বোটে করে ফোর্ট কোচি বা ভাইপিন সহজেই পৌঁছে যেতে পারেন। দূরে দেখা যাচ্ছে কোচি পোর্ট এবং দূরে একটি বড় জাহাজ সেলিব্রিটি মিলেনিয়ামও দাঁড়িয়ে রয়েছে। সেলিব্রিটি মিলেনিয়াম আয়তনে টাইটানিকের থেকেও বড়, যা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। বর্তমান ভারত সরকারের অনুমোদনে আরব সাগরে ক্রুজ শিপ পরিষেবা চালু হয়েছে। এছাড়াও বেশ কিছু বিদেশি ক্রুজ শিপ ভারতে এসে থাকে, যা প্রধানত কোচি, মুম্বাই ও গোয়াতেই ল্যান্ড করে থাকে। সেলিব্রিটি মিলেনিয়াম একটি ক্যারিবিয়ান ক্রুজ সার্ভিস এবং এই সার্ভিসের মাধ্যমে মূলত বিদেশিরাই ভারতবর্ষ ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত ভ্রমণ করে থাকে। এই জাহাজটি ঠিক আগের দিন মালয়েশিয়া থেকে এখানে এসেছে এবং এরপর গোয়া, মুম্বাই ঘুরে আবার অন্যত্র চলে যাবে। আমার ভাগ্য ভালো, তাই দূর থেকে হলেও দেখতে পাচ্ছি। এর পাশে রয়েছে কাভারতি, যা পর্যটকদের লাক্ষাদ্বীপে নিয়ে যায়। দূরে দেখা যাচ্ছে ট্রেন, যেখানে মাল 24 ঘন্টা লোডিং আনলোডিং হচ্ছে। কোচিতে আসলে আপনারা অবশ্যই এই সুভাষ বোস পার্ক ঘুরে দেখবেন। এই পার্কটি এর্নাকুলাম জাংশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা সহজেই পায়ে হেঁটেই চলে আসতে পারবেন এবং পথে আপনারা দরবার হল, আর্ট গ্যালারিও ঘুরে দেখে নিতে পারেন। আমি আর্ট গ্যালারি ঘুরলেও কোনো ভিডিও না করায় আপনাদের আর দেখাতে পারছি না। কোচিতে ভ্রমণের প্রধান আকর্ষণই হলো ফোর্ট কোচি ও হিল প্যালেস, যা সম্পূর্ণ দুটি বিপরীত দিকে অবস্থিত। ফোর্ট কোচি যেতে গেলে আপনাদের ফেরিতে যেতে হবে, বাসেও যাওয়া যায়। ফেরিতে গেলে আপনারা অসাধারণ ব্যাকওয়াটারের শোভা উপভোগ করতে পারবেন এবং এই সুভাষ বোস পার্কের পাশেই এর্নাকুলাম বোট জেটি থেকে আপনারা সহজেই ফেরিতে যেতে পারেন। এছাড়াও কোচিতে রয়েছে কোচি মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভে হেঁটেও আপনারা আপনাদের সময় কাটাতে পারেন এবং অসাধারণ ব্যাকওয়াটারের শোভা উপভোগ করতে পারেন। এটা কিন্তু কোনো নদী নয়, ব্যাকওয়াটার, অর্থাৎ সমুদ্রের থেকে জল এই দিকে ব্যাকফ্লো হয়ে চলে এসেছে এবং এই ব্যাকওয়াটারের আয়তন বিরাট, যা আলেপ্পুজা পর্যন্তও বিস্তৃত। অর্থাৎ আরব সাগরের মধ্যে দিয়ে না গিয়ে শুধুমাত্র এই ব্যাকওয়াটারের মধ্যে দিয়েই আলেপ্পুজা পর্যন্ত বোটে করে পৌঁছে যাওয়া যায় এবং এই অসাধারণ জিওগ্রাফিক্যাল বৈশিষ্ট্যের জন্যই কোচিতে গড়ে উঠেছে একটি অন্যতম বড় পোর্ট। এটা কোচি মেরিন ড্রাইভ। আমি সুভাষ বোস পার্ক ঘুরে এই মেরিন ড্রাইভে চলে আসি। এখান থেকেও ব্যাকওয়াটারের অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায় এবং এখান থেকে ব্যাকওয়াটার ক্রুজ রাইডও আপনারা করে নিতে পারেন। বিভিন্ন রেঞ্জের ব্যাকওয়াটার ক্রুজ রাইড রয়েছে, 100 টাকা থেকে শুরু এবং সর্বাধিক আরও অনেক বেশি রেঞ্জেরও ব্যাকওয়াটার ক্রুজ রাইড আপনারা করতেই পারেন। সানসেটের সময় এখান থেকে অসাধারণ শোভা দেখতে পাওয়া যায়। দুর্ভাগ্যবশত আজকে মেঘলা থাকায় খুব ভালো সানসেট দেখতে পাওয়া যাচ্ছে না। সামনে দেখা যাচ্ছে একটি ক্রুজ বোট পর্যটকদের নিয়ে ব্যাকওয়াটার ভ্রমণ করছে। আরও একটি ক্রুজ বোট ব্যাকওয়াটার ভ্রমণে বেরিয়েছে। সাম্প্রতিক কোচিতে ওয়াটার মেট্রো চালু হয়েছে। ওয়াটার মেট্রো পরিষেবা এবং বোট জেটির টার্মিনালগুলো একই স্থানে নয়, কিছুটা আলাদা স্থানে অবস্থিত এবং ওয়াটার মেট্রোগুলো ব্যাটারি চালিত
জলযান, যার টিকিটের মূল্য একটু বেশি। এর্নাকুলাম বোট জেটি থেকে মাত্র 7 টাকার বিনিময়ে আপনারা ফোর্ট কোচি পৌঁছে যেতে পারেন। আমি সাধারণ বোটেই ফোর্ট কোচি যাব, আর ওয়াটার মেট্রোতে যেতে চাইলে ভাড়া পড়বে 50 টাকা। ওয়াটার মেট্রো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, তাই এখানে আসলে অবশ্যই একবার ওয়াটার মেট্রো রাইড করবেন। আমি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে সামনের এই এর্নাকুলাম বোট জেটি থেকে রওনা দিয়েছি ফোর্ট কোচির উদ্দেশ্যে। এখান থেকে দেখা যাচ্ছে অসাধারণ ব্যাকওয়াটার। এই ব্যাকওয়াটারে জোয়ার ভাটাও কিন্তু হয়, এবং বেশ কিছু ছোট ছোট নদী, খাল ইত্যাদি এই ব্যাকওয়াটারে এসে মিশেছে। এখান থেকে ফোর্ট কোচি যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট। এই শোভা অতি অসাধারণ, অতি নান্দনিক। মাঝে একটি আইল্যান্ড, ওয়েলিংটন আইল্যান্ডে এম্বার্কেশন জেটিতে এই বোটটি দাঁড়াবে। অনেক সময় প্যাসেঞ্জার না থাকলে ওখানে বোট না দাঁড়িয়ে সোজা ফোর্ট কোচিতে বোট রওনা দেয়। এছাড়াও এর্নাকুলাম থেকে আইপিনের উদ্দেশ্যেও বোট চলাচল করে। সাধারণ বোট পরিষেবা রাত 11টা পর্যন্ত পাওয়া যায়। ওয়াটার মেট্রো 9টার পরে বন্ধ হয়ে যায়। আমি ফোর্ট কোচিতে রওনা দিচ্ছি। নামটা ফোর্ট কোচি হলেও ওখানে কিন্তু কোনো ফোর্টই নেই। বেশ কিছু পুরনো বিল্ডিং আপনারা লক্ষ্য করবেন, বেশ কিছু পুরনো বাড়িঘর আপনারা লক্ষ্য করবেন। সামনের ওয়েলিংটন আইল্যান্ডে লাক্ষাদ্বীপ অ্যাডমিনিস্ট্রেশন অফিস রয়েছে। লাক্ষাদ্বীপ যেতে গেলে ফাইনাল পারমিট লাক্ষাদ্বীপ অ্যাডমিনিস্ট্রেশন অফিস থেকেই সংগ্রহ করতে হয়। আমার কোচি ব্যাকওয়াটারে আর আলাদা করে ক্রুজ রাইড করা হয়নি। এই বোট রাইড ও ওয়াটার মেট্রো ট্রাভেলের মাধ্যমেই ব্যাকওয়াটার ভিজিট করা হয়েছে। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আলাদা করে ক্রুজ রাইডও করে দেখতে পারেন। এছাড়াও এখানে বাঙালিদের পরিচালিত রবীন্দ্র ভবনও রয়েছে। রবীন্দ্র ভবনে বাঙালিরা দুর্গাপুজোও করে থাকে। 1999 সালে এখানে রবীন্দ্র ভবন প্রতিষ্ঠিত হয়েছিল। সামনে দেখা যাচ্ছে বিরাট বিরাট ক্রেন, এগুলো 24 ঘন্টা মাল লোডিং আনলোডিং করছে বিভিন্ন জাহাজে। এবং এইখানে রয়েছে ইন্ডিয়ান নেভির নেভাল প্রধান কমান্ড। এছাড়াও কোচিতে কেরলের একমাত্র মেট্রো পরিষেবা রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ও কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।